ভিক্ষুকদের একটা নিয়ম থাকা দরকার। ভিক্ষুক নামাজ পড়ে না, তো মসজিদের মধ্যে আসছেন ভিক্ষা করার জন্য। তো এই সমস্ত ভিক্ষুককে যদি হযরত ফারুক আজম যদি পাইতেন, লাঠি নিয়ে দৌড়াইতেন। তো মসজিদে আসছেন ভিক্ষা করার জন্য, তার মানে নামাজটা বাদ দেওয়া যাবে? কথা বলে, নামাজ বাদ দেওয়া যাবে? আচ্ছা, জুমার নামাজের কবল আল জুমা আপনি পড়লেন না, বাদ আল জুমা পড়লেন না, 2 রাকাত জুমার ফরজ নামাজ পড়েছেন। আপনি যখন ভিক্ষুক, আপনার যখন ভিক্ষা করাটা অতি জরুরি, সেটা যখন আপনার রিজিক, বিনিময়ে আপনি 4 রাকাত বাদ আল জুমা বাদ দেন, কিন্তু ফরজটা তো পড়তে হবে। তো আপনি ভিক্ষা করছেন, তো সমস্যা নাই, আপনি করতে পারেন, তবে তো নামাজ তো বাদ দেওয়া যাবে না। তাহলে যেই সমস্ত ভিক্ষুকরা ভিক্ষা করতে আসে, নামাজ পড়ে না, এগুলো ভিক্ষুক না। আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুক, বলি আমিন। আপনি জুমার 2 রাকাত ফরজ নামাজ পড়লেন, এর আগের 4 রাকাত কবল আল জুমা পড়লেন, বাদ আল জুমা বাদ দিয়ে বিনিময়ে আপনি দরজায় দাঁড়ান, ভিক্ষা করেন। ভিক্ষা করা শেষ হলে বিনিময়ে আপনি আবার বাদ আল জুমাটা পরে ফেলতে পারেন। কি সুন্দর সিস্টেম! আল্লাহর হকটাও আদায় হয়েছে, আপনার ভিক্ষা করাটাও পরিপূর্ণ হয়েছে। সুবহানাল্লাহ।